হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি নিরামিষ পনির রেসিপি। পনির তো আমরা সবাই বানিয়ে থাকি, আর যে কোনো দিন নিরামিষ থাকে সেদিনও আমরা পনির রান্না করি। আজকে আমি রান্না করেছি পনিরের নিরামিষ রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নিরামিষ পনিরের রেসিপিটা তৈরি করেছি। আজকে আমার বানানো এই নিরামিষ পনিরের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজকে আমি নিরামিষ পনির বানানোর জন্য এখানে বাজার থেকে কেনা প্যাকেটে যে পনির বিক্রি হয় সেই প্যাকেটের পনির নিয়েছি। এখানে 200 গ্রাম পনির আছে। প্রথমে আমি পনিরটা প্যাকেট থেকে বার করে নিচ্ছি, তারপর এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে করে প্রথমে কেটে নেব, তারপরে ছোট ছোট কিউব করে এটাকে কেটে নেব। এরপর নিরামিষ পনির যেহেতু রান্না করব তার জন্য একটু আলাদা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা দশেক কাজু, তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চারমগজ। এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে পেস্ট করে নেব। সেই পেস্টটা আমি রান্নায় ব্যবহার করব। আর নিয়ে নিচ্ছি একটা বড় টমেটো, সাথে একটা আদার টুকরো আর গোটা চারেক কাঁচা লঙ্কা। এটাকেও আমি ছোট ছোট টুকরো করে পেস্ট করে নেব। পনির রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আজকে কিন্তু রান্নাটা করছি আমি সাদা তেলে। প্রথমে সাদা তেল দিয়ে রান্না করব, এরপরে কিছুটা ঘি, আমি যেহেতু নিরামিষ রান্না করব সেই জন্য একটু ঘি ব্যবহার করব। প্রথমে সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো, তারপর দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, সেটা দিয়ে পনিরটাকে একটু ভেজে প্রথমে তুলে নেব। নুনও দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে দুপাশে বেশ ভালো করে ভাজবো, তারপর এটাকে তুলে নেব। পনিরগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরের টুকরোগুলোকে সব তুলে নিচ্ছি। পনিরের টুকরোগুলো তুলে নেওয়ার পর এই কড়াইতেই বাকি রান্নাটা আমি করব। সবগুলো টুকরো তুলে নিলাম ভেজে। এরপর সামান্য একটু তেল কড়াইতে রয়ে গেছে, এই তেলের মধ্যে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো কিছুটা ঘি। দিয়ে দিলাম সাদা তেল, এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, লং, এলাচ আর দারচিনি ফোড়নের জন্য। যখন এগুলো ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দেব নুন আর হলুদ। নুনটা এখানে আমি আধা চামচ মতো নুন দিলাম, আপনি নিজের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আঁচটা কম করে এটাগুলোকে একটু ভেজে নেব। দেখুন সুন্দর ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমি আধা চামচের বেশি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনি নিজের স্বাদ অনুসারে ঝালটা দেবেন। 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পর বাকি মশলার সাথে এগুলোকেও একটু ভেজে নেব।
এরপর আমি এর মধ্যে দিয়েছি কাজু, পোস্ত আর চারমগজ, যেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাও এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। মিনিটখানেক এটা কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। দেখুন তেলটা উপরে বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো জল। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে ফুটতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম যে পনিরের টুকরোগুলোকে, সেগুলো সবটাই দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, যাতে এই গরম মশলার সুন্দর গন্ধটা পুরো রেসিপিটার মধ্যে এসে যায়। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। পনির দেওয়ার পর আরও মিনিট 2 একটু ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানোর রেসিপি নিরামিষ পনিরের তরকারি। এই রকম সম্পূর্ণ নিরামিষ পনিরের তরকারি আপনি যে কোনো দিন বানিয়ে খেতে পারেন, অথবা যেদিন আপনার নিরামিষ খাবার থাকে সেদিন এইভাবে করে বানিয়ে সার্ভ করতে পারেন। আজকে আমার বানানো এই পনিরের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।